নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রে শাবনূর ছিলেন অন্যতম জনপ্রিয় নায়িকা। মিষ্টি হাসি, অভিনয় আর পর্দায় প্রাণবন্ত উপস্থিতির কারণে খুব অল্প সময়ে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তার ক্যারিয়ারের ব্যস্ত ও সফল বছরগুলোর মধ্যে 1996 সাল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই এক বছরেই শাবনূরের অভিনীত মোট 11টি সিনেমা মুক্তি পায়। আর এই 11টি সিনেমার মধ্যে বেশ কয়েকটি সিনেমাই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানবো 1996 সালে শাবনূরের মুক্তি পাওয়া 11টি সিনেমার নাম, মুক্তির তারিখ এবং বক্স অফিসে কোন সিনেমাটি সুপারহিট, কোনটি হিট, কোনটি মোটামুটি ব্যবসা করেছে আর কোন সিনেমাগুলো ফ্লপ হয়েছিল। তাহলে চলুন ফিরে যাই 1996 সালের সেই সময়ে। এ বছর শাবনূরের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল বিদ্রোহী প্রেমিক। আবিদ হাসান বাদল পরিচালিত এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন অমিত হাসান, বাপ্পারাজ, সোনিয়া সহ আরো অনেকে। সিনেমাটি মুক্তি পায় 5 জানুয়ারি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী প্রেমিক হিট ব্যবসা করে। এরপর মুক্তি পায় শাবনূরের দ্বিতীয় সিনেমা বিচার হবে। শাহ আলম কিরণ পরিচালিত এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ, হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ, কাবিলা, ডলি জোহর সহ আরো অনেকে। সিনেমাটি মুক্তি পায় 21শে ফেব্রুয়ারি। বক্স অফিসে বিচার হবেও হিট ব্যবসা করে। শাবনূরের তৃতীয় সিনেমা ছিল স্ত্রী হত্যা। মোতালেব হোসেন পরিচালিত এ সিনেমায় শাবনূর ছাড়াও অভিনয় করেছেন শাবানা, জসিম, অমিত হাসান, নাসির খান সহ আরো অনেকে। সিনেমাটি মুক্তি পায় 29শে এপ্রিল। আর বক্স অফিসে সিনেমাটি ভালো সাড়া পায়। স্ত্রী হত্যা ছিল সুপারহিট। এরপর 31শে মে মুক্তি পায় শাবনূরের চতুর্থ সিনেমা সৈনিক। এহতেশাম পরিচালিত এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেন অমিত হাসান। তবে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সৈনিক ফ্লপ হয়। এরপর 21শে জুন মুক্তি পায় শাবনূর ও সালমান শাহ জুটির জনপ্রিয় সিনেমা তোমাকে চাই। মতিন রহমান পরিচালিত এই সিনেমায় শাবনূর ও সালমান শাহ ছাড়াও অভিনয় করেছেন আরিফুল হক, খলিল, শর্মিলী আহমেদ, অমল বোস, ডন সহ আরো অনেকে। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বক্স অফিসেও দারুণ ব্যবসা করে। তোমাকে চাই ছিল সুপারহিট। এর ঠিক এক সপ্তাহ পর 28 জুন মুক্তি পায় শাবনূরের ষষ্ঠ সিনেমা চিরঋণী। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন মান্না ও অমিত হাসান। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চিরঋণী হিট ব্যবসা করে। এরপর 12 জুলাই মুক্তি পায় শাবনূরের সপ্তম সিনেমা স্বপ্নের পৃথিবী। বাদল খন্দকার পরিচালিত এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ, ববিতা, রাইসুল ইসলাম আসাদ, অমল বোস, দিলদার, নাসরিন, কাবিলা সহ আরো অনেকে। বক্স অফিসে সিনেমাটি ব্যাপক সাফল্য পায়। স্বপ্নের পৃথিবী ছিল সুপারহিট। শাবনূরের অষ্টম সিনেমা ছিল বাজিগর। হাফিজ উদ্দিন পরিচালিত এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন হেলাল খান, রাজ রাজ্জাক, ডলি জোহর, আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে। সিনেমাটি মুক্তি পায় 26শে জুলাই। বক্স অফিসে বাজিগর মোটামুটি ব্যবসা করে। এরপর 27শে সেপ্টেম্বর মুক্তি পায় শাবনূরের নবম সিনেমা মৌমাছি। এহতেশাম পরিচালিত এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন শামস, মুনমুন, নিশি সহ আরো অনেকে। তবে সিনেমাটি বক্স অফিসে ভালো করতে পারেনি। মৌমাছি ফ্লপ হয়। এরপর 18 অক্টোবর মুক্তি পায় শাবনূরের দশম সিনেমা জীবন সংসার। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ, ববিতা, ফারুক, গোলাম মোস্তফা, জাহানারা ভুইয়া, ডন সহ আরো অনেকে। দর্শকদের কাছে সিনেমাটি বেশ জনপ্রিয়তা পায় এবং বক্স অফিসেও দারুণ ব্যবসা করে। জীবন সংসার ছিল সুপারহিট। আর 1996 সালে শাবনূরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল চাওয়া থেকে পাওয়া। এম সরকার পরিচালিত এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ, আহমেদ শরীফ সহ আরো অনেকে। সিনেমাটি মুক্তি পায় ডিসেম্বর মাসে এবং বক্স অফিসে চাওয়া থেকে পাওয়া ছিল সুপারহিট। দর্শক, সব মিলিয়ে 1996 সালে শাবনূরের মোট 11টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 11টি সিনেমার মধ্যে 5টি ছিল সুপারহিট, 3টি হিট, 1টি মোটামুটি ব্যবসা করেছে এবং 2টি সিনেমা ফ্লপ হয়েছিল। অর্থাৎ 1996 সালটি শাবনূরের ক্যারিয়ারের সফল বছর ছিল। এক বছরে 11টি সিনেমা মুক্তি পাওয়ার পাশাপাশি তার 5টি সিনেমা সুপারহিট হওয়া সত্যিই ছিল বড় একটি সাফল্য। এখন আপনাদের কাছে জানতে চাই, 1996 সালে মুক্তি পাওয়া শাবনূরের এই 11টি সিনেমার মধ্যে আপনাদের সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি? আপনার পছন্দের সিনেমার নাম কমেন্ট করে জানিয়ে দিন।